বলতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটির সৃষ্টি। তো যাই হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সৃষ্টি এটা নিয়ে বলার পরে ইতি করে দেবো আমরা বুঝতে পারছেন টাইম অনেক হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? তো আসেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাটির দলিল বলে মাটির মানে ব্যবসা করে তাদের দলিলটা বলে দিই। ওরা দলিল কি দেয়? প্রথমে দেয় এরকম কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহাইনা ইলাইয়া। কুল হে নবী তুমি বলো ইন্নামা নিশ্চয় আনা আমি বাশারুন মিসলুকুম তোমাদের মতনই মানুষ। এটা হলো আমাদের ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আমি মানুষকে সৃষ্টি করব নিশ্চয় মাটি থেকে। তো এখানে আমাদের দলিলটা ভুয়া, ওদের দলিলও ভুয়া। প্রথমে আমি প্রথম দলিলটা আমি কি করি যে কুল হে নবী তুমি বলো, হে নবী তুমি বলো, তুমি ছাড়া অন্য কারোর মুখে এই কথা মানাইও। যদি বলে অনেক কথা আছে যে নিজের কাছে বিনয় হয় কিন্তু অন্যজন বললে ওটা আবার মানায়। যদি বলে যে এখানকার ইমাম সাহেব তিনি এবার দোয়াতে হাত তুলে বলতে আছেন যে হে আল্লাহ আমার মতন আর গুনাহগার ব্যক্তি পৃথিবীতে একটাও না। হ্যাঁ তো এবারে যে এখানকার যে মুসল্লি গিলে বলতেছে এর মতন আর গুনাহগার একটাও ব্যক্তি না পৃথিবীতে, এই হলো সর্বশ্রেষ্ঠ গুনাহগার। এটা হচ্ছে ওর কাছে মানাবে। কিন্তু নিজে ইমাম সাহেব যেটা বলেছে ওটা বিনয়ের জন্য বলেছে, ওটা বিনয় হলো। আর হচ্ছে যদি উনার চাইতে এবার যদি বড় উনার চাইতে বড় আল্লাহওয়ালা যদি একটা পীর সাহেব বলে যে এর মতন গুনাহগার ব্যক্তি আর নাই তাহলে ওটা কি হবে? দলিল হয়ে যাবে, ঠিক না? যদি নিজে বলে ওটা বিনয়, বড়রা বললে ওটা দলিল, যদি ছোটরা বলে ওটা মানায়, ঠিক না? নিজের মুখে মানায়। তো এবার যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতো যে হে নবী আপনি আমার উম্মতের বা আপনার উম্মতের মতন বা আমার বান্দাদের মতনই আপনি মানুষ, তাহলে ওটা দলিল হয়ে যেত। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছে হে নবী আপনার মুখে মানায় কিন্তু আমার ওয়ান পাবলিকদের মুখে আমাদের মতন গুনাহগারদের মুখে এটা মানায় না, ঠিক কি না? অনেক কথা আছে। তো এবার যদি বলেন কিছু কথা নিয়ে যদি আয়াত নিয়ে যদি দলিল দেন বলেন তো হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে এলেন তখন উনি একটা দোয়া করেছিলেন যে দোয়াটা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি পৃথিবীর জমিনে আমার নফসের উপর আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আর যে জালিমের অন্তর্ভুক্ত হয় সে কি আর মুসলিম থাকে? এবার যদি এই দলিল দিয়ে যদি বলেন যে আদম আলাইহিস সালাম কাফের হয়েছিল আস্তাগফিরুল্লাহ তোমার আমও হবে যাবে খালাও যাবে, বুঝতে পারছেন? ঈমান থাকবে না। তো দোসরে বার কখন আবার ঈমান আনতে হবে। সব আয়াতের উপর দলিল দিলে হয় না ভাই। আয়াত হলো তিন প্রকার। একটা হরফে মুতাদায় যেটা হচ্ছে হরফ বিশিষ্ট, যেমন আলিফ লাম মিম হা মিম নুন কফ, এরকম অনেক আয়াত আছে যেগুলো বাহ্যিক কোন শব্দ অর্থ আমাদের মতন গুনাহগার কেউ জানে না। পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই শব্দগুলোর অর্থটা বেশি ভালো জানেন। তো যাই হোক এটা একটা। আরেকটা হচ্ছে 2 নম্বর হলো আয়াতে মুতাসাবিহা, যেটা হচ্ছে অন্য কোন আয়াত বা অন্য কোন হাদিস থেকে নিয়ে অ্যাডজাস্ট করে মানে করতে হবে। ডাইরেক্ট ওই আয়াতের উপর মানে করলে হবে না। ভাই তোমাদের বুঝার তৌফিক দান করো। এটা হলো আয়াতে মুতাসাবিহাতের অন্তর্ভুক্ত। যদি বলেন আমাদের নবী আমাদের মতনই মানুষ, আমাদের মতনই চর্চা করেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক দিয়ে যেন বিষ দূর হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক দিয়ে শুধু এটাই নয়, কুয়ার পানি বন্ধ পানি মিঠা হয়ে গেছে। তুই বেটা যদি খুব বেলায় তো ওই পানিটা যদি তোর স্ত্রীকে খাইতে দিস, হ্যাঁ ও তো খাবে না, বরং আপনার মাথা খাবে, আপনার পানি আপনার, ঠিক না?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ নয়, উনি হলেন নূরের মানুষ, নূরের তৈরি। এবার বলবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন তাহলে মানুষ বললেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন মানুষ বললেন? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওটা হচ্ছে এই জন্য বলেছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যখন আস্তে আস্তে জামানা চলে আসতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একবার চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে ইসলামের জন্য দাওয়াত দিলেন, আল্লাহর পথে যখন ডাক দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় যখন ওনার মধ্যে ঢুকাইলেন, তখন বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করতে পারে? তখন নমরুদ বলতেছিল, বলো বলো তোমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করতে পারে যেটা আমি করতে পারি না? কি করতে পারে ওটা বলো যেটা আমি পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম বললেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবন দেয় এবং মৃত্যু দেয়। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবন দেয় এবং মৃত্যু দেয়, তুমি কি সেটা দিতে পারবে? তখন ওইখানে দুইটা লোক ছিল, যার একজন পরের দিন ফাঁসি হতো, আর একজন পরের দিন ছাড়া পাওয়া যেত। তখন ওই যে লোকটা ছাড়া পাওয়া যেত ওইটাকে ফাঁসি দিয়ে দিল, আর যে ফাঁসিতে যুদ্ধ ছেড়ে দিল, দেখো কালকে তো মরে ওনাকে ছেড়ে দিয়ে হবে, আর জীবন দিয়ে দিলাম, কিন্তু যে বেঁচে থাকতো তাকে মেরে। তো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বুদ্ধিমান ছিল, তখন বললেন, ওহে নমরুদ, তুমি যদি পৃথিবীর জমিনে আমরা দেখে আসি যে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠাতে পারো তাহলে তোমাকে দিলে মানা হবে। এটা তো কারোর পক্ষে সম্ভব নয়। শুধু পৃথিবীর জমিনে দুইটা মানুষের এরকম পাওয়ার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছে। কয়টা? দুইটা। কে কে? একজন দাজ্জালকে দিয়েছে। দাজ্জালকে যদি বলো পৃথিবীর যে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে তাও ঠিক, তো ওই দেখি মুসলমানেরাই তো হচ্ছে বিভ্রান্তি খেয়ে যাবে। তো পাবলিক তো আমাকে বাদ দেন, হিন্দু জৈনরা তো বাদ দেন, মুসলমানেরা বিভ্রান্তি খেয়ে উনার কালেমা পড়বে, উনাকে আল্লাহ বলে মানবে, উনাকে আল্লাহর স্থানে বসিয়ে দিবে, শিরক করে ফেলবে। তো যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। তখন যখন আলীর মারতাজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মারতাজা পুরোর উপর মাথা মুবারক দিয়ে আরাম ফরমাচ্ছেন, তখন আসরের নামাজ কাজা হয়ে মাগরিবের নামাজে ঢুকে গেছে। হযরতে আলীর মারতাজা যেন বন্ধন করতে আছে, বন্ধন করতে করতে যখন চোখের জল যখন বাবা গাল দিয়ে বেশে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়ে গেল। চেহারা মুবারকে পড়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঘুম থেকে জেগে গেলেন। জেগে যাওয়ার পরে বলতে আছে, আলী তুমি বন্ধন করছো কেন? বাড়ির কথা কি মনে পড়ে তোমার? আলীর মারতাজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাতের কসম, আপনার সাথে থাকলে পারে আমার বাড়ির কথা মনে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। তো বাড়ির কথাও মনে পড়ে না, তো তবে কান্তুম করতে আছো কেন? কাঁদতেছো কেন? তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত আমার যতদিন পর্যন্ত ঈমান এনেছি, যতদিন পর্যন্ত আমি মুমিন হয়েছি, যবে থেকে আমি ঈমান এনেছি, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলার নবী, আমি হলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি কোনদিন কোনো ওয়াক্ত কাজা করি নাই। আজ একটা ওয়াক্ত কাজা হয়ে গেল, আজ আমার নামাজটা কাজা হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আলীর মারতাজা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো টেনশন করো না। বলো তুমি এই নামাজটা জামাতের সহিত পড়তে চাও কি তুমি এই কাজা নামাজ পড়তে চাও?
আমাদের মতন কিছু এখন যদি ভুয়া মৌলবীর মতন যদি কিছু লোক বাড়িয়ে হ্যাঁ কাজাইতে হয়েছে নামাজ আর কি ওই ওয়াক্তটা ফিরিয়ে আনতে পারবে নাকি হ্যাঁ বুঝতে কিন্তু আলী আল বাগদাদীর প্রেম ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরোটাই বিশ্বাস ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেও সূর্য ফিরিয়ে আনতে পারে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে যে আমি জামাতের সই করতে পারবো, আমি জামাতের সই করবো। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে শুধু একবার হাতের ইশারা করে করানোর পর সূর্য পশ্চিম থেকে একদম পূর্ব দিকে যায়। হ্যাঁ তো বলে এইখানে যদি এবার অন্য কিছু দেখতাম তাহলে তো বিভ্রান্তি খাইতাম। শুধু এই না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারাতে চাঁদ কাটিয়ে চাঁদকে দুখণ্ডিত করে দিয়েছে যাতে এই ক্লিয়ার দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খোদা না মনে করে। তো এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহাইনা ইলাইয়া, হে নবী তুমি বলো আমি তোমাদের মতনই মানুষ। আর এরা পাইকারি ফতোয়া শিখালি আছে, ওই পাইকারি ফতোয়া চালিয়ে বুঝতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম যে দ্বিতীয় আয়াতটা দেয় ইন্নী খালিকুম বাশারুম মিসলিম, সূরা সুয়াদের যে আয়াতটা দেয় ওরা একদম বারবারই একদম ফিটে যায়। এই আয়াতে এইভাবে আয়াতখানের অর্ধেক বলে বাটওয়ারি করে আর প্রথম তো খান বলে না, প্রথম তো খান বললে বাড়ি তো মানুষ করে ফেলবে। হ্যাঁ কি আয়াতখানের প্রথম তো খান আছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিসলিম, এইভাবে আছে। তখন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, যে মাটি থেকে যাও তোমরা মাটি নিয়ে এসো। তখন সব ফেরেশতা মাটি আনতে গেল। এটা কোন নবীর ঘটনা? হযরত আদম আলাইহিস সালামের ঘটনা। বেটা লিয়ে চলা গেছে আমার নবীদের সাথে বলা বুঝতে পারলে কোনটাকার জায়গা কোনটা লিয়েছে বেড়াইছে বুঝতে যাচ্ছে। ফারাক্কার জায়গা ফারাক্কা থেকে এসে মদিনার সাথে তুলনা করছে বুঝতে পারলে। হ্যাঁ তো আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের সারা জীবন মেনে আসছি, মেনে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নূর। যদি বলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা তো প্রমাণ একটু করলেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন। আমি হচ্ছে পৃথিবীর আমি দুইটা জিনিস প্রেরণ করেছি, একটা হলো নূর আর একটা হলো কিতাব। যত তাফসীর দেখবেন এই নূরের তাফসীরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। বুঝতে পারলেন? তখন বলে এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নূর, এটা ঈমানে আনতে হবে। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই